উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের ইস্তফা গৃহীত হলো। জগদীপ ধনকরের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি। রাজ্যসভায় জগদীপ ধনকরের ইস্তফা ঘোষণা হতেই বিরোধীদের মধ্যে হইহট্টগোল শুরু হয়ে যায়। বিরোধীদের হট্টগোলে দুপুর 2টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। গতকাল উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। তার সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে, রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। রাজ্যসভায় জগদীপ ধনকরের ইস্তফার ঘোষণা হতেই বিরোধীদের হইহট্টগোল শুরু হয়ে যায়, আর সেই কারণে আজ দুপুর 2টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। উপরাষ্ট্রপতির পদ থেকে গতকাল হঠাৎ জগদীপ ধনকর ইস্তফা দেন। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতি পদত্যাগ করেন। উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যে আচমকা ধনকর ইস্তফা দিলেন। 2027 পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল জগদীপ ধনকরের। এখন থেকে ইস্তফা কার্যকর করা হোক, গতকাল এই আবেদন করেন জগদীপ ধনকর। গতকালও রাজ্যসভা পরিচালনা করেছেন জগদীপ ধনকর। হঠাৎ সন্ধ্যার পর তিনি ইস্তফা দেন। তার সেই ইস্তফা আজ গ্রহণ করা হয়েছে। আর এই ইস্তফা ঘিরে শুরু হয়েছে জল্পনা। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। শুধু স্বাস্থ্যই কারণ, যদি হয় সুস্থ হয়ে উঠুন, অন্যথা কৌতূহল থাকলো, ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখেছেন কুণাল ঘোষ। গতকাল জগদীপ ধনকর আচমকা ইস্তফা দেন সন্ধ্যের পর। গতকাল সারাদিন রাজ্যসভা পরিচালনা করেছেন, কিন্তু সন্ধ্যের পর হঠাৎ করে তিনি ইস্তফা দেন। কী কারণে তিনি ইস্তফা দিলেন সেই বিষয়ে জল্পনা শুরু হয়ে যায়। গতকাল উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকর ইস্তফা দেওয়ার পর তার ইস্তফা আজ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। জগদীপ ধনকর অনারেবল ভাইস প্রেসিডেন্ট রিজাইন করে তার পদত্যাগ পত্রের মধ্যে তিনি তার গ্রাউন্ডগুলো দিয়েছেন। তো আমি তো তাই সেই পদত্যাগ পত্রকে অন ফেস ভ্যালু নেব, অন্য কোনোভাবে নেব না। কোথায় কি জল্পনা চলছে আমার জানা নেই, আমি বলতেও পারবো না জল্পনা নিয়ে। কিন্তু আই অ্যাকসেপ্ট ইট দ্যাট হি ইজ আনওয়েল। হ্যাঁ, এবং এটাও ঘটনা যে গত মার্চ মাস থেকে তিনি কিন্তু অসুস্থ ছিলেন। অর্থাৎ আমি তার বাইরে কিছু বলতে পারবো না। আমি ওনার শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, উনি ভাইস প্রেসিডেন্ট থাকুক আর না থাকুক, উনি সুস্থ থাকুক। জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। হঠাৎ এইরকম ভাবে পদত্যাগ করাটা এটা একটা খুবই রহস্যজনক, এবং আমার নিজের ধারণা ধনকর স্যার তিনি হচ্ছেন আরএসএস এর একজন বিশ্বস্ত সৈনিক। তিনি নিজে হাউসে কথা গর্ব করে বলেছিলেন। তো এই পদত্যাগের পেছনে আরএসএস এর কোনো একটা কার্যক্রম আছে বলে আমার বিশ্বাস। এটা কোনো পরিকল্পনা আছে, এছাড়া অন্য কিছু হতে পারে না। তিনি শারীরিকভাবে এতটা অসুস্থ নন যে সকালবেলা তিনি সেশন চেয়ার করলেন, তারপরে হঠাৎ সন্ধ্যেবেলা মনে হলো। এটা একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে তার যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে, তিনি সুস্থ হয়ে উঠুন, এটা সবাই চাইবে। এখন টিএমসি কখন কি বলে, কোন দৃষ্টিকোণ থেকে, সেটা বলা মুশকিল। শরীর খারাপ হয়েছে, এখন তারা হঠাৎ মেনে নেওয়ার কথা বলছেন। নিশ্চয়ই শরীর খারাপ হলে মেনে নেবো, কিন্তু পদত্যাগের পেছনে শরীর খারাপটা কারণ এটা মানা যায় না। জগদীপ ধনকর ইস্তফা দিয়েছেন, এই ঘোষণা হতেই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা, এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। বিরোধীদের মধ্যে হই হট্টগোল শুরু হয়ে যায়। माननीय सदस्यगण, मुझे प्रश्नकाल के पहले एक आवश्यक सूचना देनी है। दी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स वर्ड नोटिफिकेशन। आप कृपया प्रश्नकाल सदन की कार्रवाई 2 बजे तक के लिए स्थगित की जाती है। জগদীপ ধনকর ইস্তফা দিয়েছেন, এই ঘোষণা হওয়া মাত্রই বিরোধীদের হই হট্টগোল শুরু হয়ে যায়, এবং সেই কারণে দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়। जब तक तो ठीक था, मुझे लगता है सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे,
ये उम्र की बात आ रही है, तो कईयों का नंबर अब आ जाएगी। ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। अरे भाजपा कभी भी ठीक से किया, स्वास्थ्य का खराब हो सकता तो एम्स जैसे बहुत ही बढ़िया हॉस्पिटल है, इसका इलाज हम करवा देंगे। और ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है, ये अजीब वायरस भाजपा में घूमती रहती है, तो अब आके इनको भी ऐसी लग गई है।